বন্ধুরা, তোমরা যারা অগ্নিবীর আর্মির প্রার্থী রয়েছো, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছি। তুমি যদি অগ্নিবীর আর্মির জিডি, টেকনিক্যাল, ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ট্রেডম্যান, তাছাড়া তুমি যদি ওমেন মিলিটারি পুলিশের প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ মহিলা আর্মির যে ভ্যাকান্সি তার প্রার্থী যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, তোমাদের অগ্নিবীর আর্মির যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, সেটা কিন্তু তোমরা সকলে জানো যে 3 তারিখ থেকে শুরু হবার কথা ছিল, কিন্তু 3 তারিখের পরে একটি নোটিফিকেশান আসে। সেই নোটিফিকেশানে কিন্তু তোমাদের উল্লেখ কী করেছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তারপরে কিন্তু আমরা সকলে ট্রেন্ডিং করেছি, অর্থাৎ টুইটার ট্রেন্ডিং করেছি, টুইটার ক্যাম্পিং করেছি, যেটা সেখানে কিন্তু ট্রেন্ডিং হয়েছে যে অগ্নিবীর আর্মি এজ রিল্যাক্সেশন টুইটার ক্যাম্পিংয়ে। তার উপরে কিন্তু সরকার যাই হোক একটা উদ্যোগ নেবে। এই বছর কিন্তু তোমাদের 2 বছরে বয়সে ছাড় থাকার সম্ভাবনা কতটা রয়েছে। বয়সে 2 বছর ছাড় দিলে তোমাদের কিন্তু বয়স হয়ে যাবে 23 বছর পর্যন্ত। 23 বছর পর্যন্ত আবেদন তুমি কিন্তু করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের যে পরিবর্তন এসেছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, এবং আবেদন তোমরা কবে থেকে করতে পারবে। জিডি, টেকনিক্যাল, ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, জেসিও, হাবিলদার, এভরিথিং, অর্থাৎ যতগুলো তোমাদের পোস্ট বার হয়ে থাকে ইন্ডিয়ান আর্মির, সকলের স্টেপ বাই স্টেপ আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে একজন প্রার্থী 2টো পোস্টে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশানে কি ছাড় রয়েছে, কি থাকবে না, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। তো প্রথমত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরাতন যে নোটিফিকেশান ছিল, সেই নোটিফিকেশান তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে আমি তোমাদেরকে আপডেট দেব। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি কিন্তু তোমাদের এই মাসের প্রথম দিকে আপলোড হয়েছিল, অর্থাৎ এটি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করার একটি নোটিশ। এই নোটিশটা পুরোপুরি কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে কি বলেছে প্রথমত আমরা সেটা দেখে নেব। রেজিস্ট্রেশন ফর দ্য অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ অগ্নিবীর অ্যান্ড জুনিয়র কমিশনড অফিসার, অর্থাৎ জেসিও, আদার র্যাঙ্কস ইন দ্য ইন্ডিয়ান আর্মি ফর দ্য রিক্রুটিং ইয়ার 2026 উইল বি লাইভ ফ্রম, দেখতে পাচ্ছ, 3 ফেব্রুয়ারি 2026। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অগ্নিবীর আর্মির যে সমস্ত পোস্ট, সেই সঙ্গে সঙ্গে জেসিও এবং আদার র্যাঙ্কের যে সমস্ত পোস্ট, সকলের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবার কথা ছিল। অর্থাৎ 3 ফেব্রুয়ারি থেকে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারতে। কিন্তু বন্ধুরা, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন 3 ফেব্রুয়ারি থেকে হয়নি, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে চলো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাব। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমরা সরাসরি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যে নোটিফিকেশানটি আমি তোমাদেরকে দেখালাম, সেই নোটিফিকেশানের আপডেটটা এখানে দেখো, যে তোমাদের সেটা পরিবর্তন করা হয়েছে। এখানে দেখো, অ্যাপ্লিকেশন ফর দ্য অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য অগ্নিবীর অ্যান্ড জেসিও আদার র্যাঙ্কস ইন ইন্ডিয়ান আর্মি ফর দ্য রিক্রুটিং ইয়ার 2026 উইল বি লাইভ শর্টলি। কী বলা হয়েছে? যে লাইভ শর্টলি, অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো মুহূর্তে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ জলদি, মানে যে কোনো সময়। আজ থেকেও তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যেতে পারে, কাল থেকেও শুরু হয়ে যেতে পারে। এখানে যে নির্দিষ্ট একটা ডেট দেওয়া হয়েছিল যে 3 ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হয়ে যাবে, সেটা কিন্তু হাঁটিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু শর্টলি বলে দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো দিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। তো যাই হোক না কেন, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো, তোমাদের মনে কিন্তু একটা কোয়েশ্চেন, যে এই বছর কি বয়সে ছাড় থাকবে কি থাকবে না। দেখো, এই বছর কিন্তু বয়সে ছাড়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। যতটা আমাদের কাছে আপডেট রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, অগ্নিবীর এজ রিল্যাক্সেশনের ওপরে যে টুইটার ক্যাম্পিং তোমাদের হয়েছিল, সেখানে কিন্তু 21 সাল থেকে তোমাদের 23 সাল করার কিন্তু পরিকল্পনার জন্য কিন্তু টুইটার ক্যাম্পিং করা হয়েছিল। তো সেই ক্যাম্পে কিন্তু অনেকটাই কিন্তু টুইটার যে তোমাদের ক্যাম্পিং করার পরে কিন্তু অনেক মিডিয়া কিন্তু এটা নিয়ে খবর ছড়িয়েছে, এবং বিভিন্ন মিডিয়াতে কিন্তু খবর কিন্তু প্রকাশিত করেছে। বিভিন্ন তোমরা হয়তো ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু হয়তো খবর দেখতে পেয়ে যাবে। কারণ যে টুইটার ক্যাম্পিং করা হয়েছিল অগ্নিবীর এজ রিল্যাক্সেশনের ওপরে, সেটা কিন্তু অনেকটাই র্যাঙ্ক করেছিল। তো এরপরে কিন্তু অনেক মিডিয়া থেকে কিন্তু খবর পাচ্ছি যে তোমাদের এই বছর 21 সাল থেকে কিন্তু বাড়কার, অর্থাৎ 21 সাল থেকে কিন্তু তোমাদের 23 সাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। আর কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের ঠিকঠাক থাকবে, কোয়ালিফিকেশান কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। তো সাইটে পরিবর্তন দেখিয়ে দিলাম।
বয়সে কিন্তু তোমাদের 2 বছর ছাড়ের সম্ভাবনা থাকছে। তাহলে তোমাদের বয়স কত থেকে কত ধরা হবে তোমরা অবশ্যই সকলেই জানো যে তোমাদের বয়স কত সাল থেকে কত সাল পর্যন্ত ধরা হবে। যদি 2 বছর বয়সে ছাড় দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের বয়স 2003 সাল থেকে ধরা হবে। ওকে, এবার দেখো আবেদন তোমরা কবে থেকে করতে পারবে। তোমাদের মনে একটা কোয়েশ্চেন, তার আগে তোমাদেরকে বন্ধুরা বলে দিচ্ছি আমি আবেদন ডেট জানিয়ে দেওয়ার আগে তোমাদেরকে বলে রাখছি, আমরা এই সপ্তাহ থেকেই কিন্তু আমাদের অফলাইন কোচিং শুরু করে দিচ্ছি 7 দিনের মধ্যে। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেলেই আমরা কিন্তু আমাদের অফলাইন কোচিং শুরু করে দেব। আমাদের অফলাইন কোচিংটা কিন্তু মুর্শিদাবাদে আমরা সেন্টার তৈরি করেছি, মুর্শিদাবাদে, যেখানে আমরা কিন্তু অনেক বড় বিল্ডিং নিয়েছি এবং সেখানে কিন্তু আমাদের অফলাইন কোচিংয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা অ্যাডভার্টাইজমেন্ট তোমাদেরকে দেবো, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেবো। তোমরা যারা অন্যান্য কোচিংয়ে অ্যাডমিশান হতে যাচ্ছ অবশ্যই তোমরা যেও না, আর কিছুদিন অপেক্ষা করো, নোটিফিকেশানটা আসুক, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হোক, তোমরা আমাদের কোচিং সেন্টারে চলে আসো। আমাদের কোচিং সেন্টারে তোমাদেরকে বলে দিচ্ছি আমরা কিন্তু খুব স্বল্প ফিজে, অর্থাৎ মাত্র 5,000 টাকা ভর্তি ফিজে কিন্তু আমরা তোমাদেরকে স্বপ্ন যে তোমাদের রয়েছে সেটা কিন্তু আমরা তৈরি করে দেবো। তোমাদের স্বপ্ন পূরণের আশা যেটা রয়েছে সেই স্বপ্ন পূরণের আশাটাকে আমরা পূর্ণ করে দেব। আমাদের কম্পিউটারের ব্যবস্থা রয়েছে, সিবিটি টেস্ট তোমরা কিন্তু অনায়াসে দিতে পারবে আমাদের কম্পিউটার থেকে। সেই সঙ্গে সঙ্গে আমি নিজে কিন্তু তোমাদেরকে গাইড করে দেবো, নিজে আমি অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের করিয়ে দেবো। সেই সঙ্গে সঙ্গে যে কোনো প্রবলেম যদি থাকে তো আমি সেটাই নিজে কিন্তু তোমাদেরকে সাহায্য করব। তো তোমরা যারা অন্যান্য কোচিংয়ে যাবার প্ল্যান করছো, অনেক কোচিং রয়েছে যেখানে অনেক টাকা কিন্তু অ্যাডমিশন ফিজ, তো সেখান থেকে দূরে থাকো। আমরা কিন্তু 5,000 টাকা অ্যাডমিশন ফিজে তোমাদেরকে কিন্তু আমরা ভর্তি করাবো এবং কিছু অফারও থাকবে। তো তোমরা অবশ্যই অন্যান্য কোচিং থেকে বিরত থাকো। ওকে, আমাদের কোচিংয়ে আসবে, এক চান্সে কিন্তু তুমি সিলেকশন নিতে পারবে। সেটা বহরমপুর, কলকাতা, শিলিগুড়ি, তুমি যে আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে ভিডিওটা দেখো না কেন, মুর্শিদাবাদে আমাদের সেন্টার, তুমি অবশ্যই চলে আসবে। ওকে, সব কিছু জানিয়ে দেবো কীভাবে আসবে না আসবে, তোমরা রেডি থেকো। তো আবেদন কবে থেকে তোমাদের শুরু হবে? দেখো আবেদন প্রক্রিয়া কিন্তু এই মাসেই শুরু হবে। আশা রাখছি যতটা আমার কাছে খবর রয়েছে তোমাদের পরের সপ্তাহ থেকে, অর্থাৎ মোটামুটি আর 7 দিন ধরে রাখো, মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। অর্থাৎ 15 তারিখের পর অনলাইন অ্যাপ্লিকেশান কি 15 তারিখ থেকেও কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যেতে পারে। তো যখনই কোনো আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত চুপচাপ থাকো এবং প্রিপারেশান শুরু করে দাও। যেহেতু তোমাদের প্রথমে সিবিটি এক্সাম রয়েছে, এখন রানিং করার কোনো প্রয়োজন নেই। আমরা সিবিটি এক্সাম তোমাদেরকে ভালো করে ক্র্যাক করার যে সিলেবাস রয়েছে সব কিছু সিলেবাস ভিত্তিক তোমাদেরকে পড়াশোনা করাবো, উন্নত মানের নোটস দেবো এবং গাইড করাবো, যাতে তোমরা এক চান্সে তোমরা সিলেকশন নিতে পারো। তো অনলাইন ব্যাচ বা তোমরা অন্য কোথায় যাওয়ার প্রয়োজন নেই, আমাদের সেন্টারে চলে আসো এবং 2 মাস মতো তোমরা থাকবে। 2 মাস থাকবে, 2 মাসের মধ্যে তোমরা কিন্তু সিবিটি এক্সাম ক্র্যাক করবে, তারপরে ফিজিক্যালের জন্য চলে আসবে। তাহলেই কিন্তু তোমার এই বছর স্বপ্নটা পূর্ণ হয়ে যাবে।